এই রাউটারের সাথে এই একটা রাউটার কানেক্টেড, এইখানে একটা রাউটার কানেক্টেড, এটার সাথে লেটস সে এইখানে একটা রাউটার কানেক্টেড, তারপর এইখানে একটা রাউটার কানেক্টেড, এটা এখান দিয়ে ডিরেক্ট কানেক্টেড। তো এখন প্রত্যেকটার জন্য একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, লেটস সে 1.2.3.4/24, লেটস সে 4.5.6.7/24, এটা হচ্ছে 10.20.30.40/24, এটার জন্য একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, লেটস সে 5.6.7.8/24, এটার জন্য একটা থাকবে 1.2.3.5/24, বা ধরেন একটু চেঞ্জ করে দিই 7.8/24। তো এটা হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখলাম, এখানে পোর্টগুলো লিখতেছি না, আমি পোর্ট এখানে লাগতেছে না। এটা হচ্ছে .1, এটা .10, এটা .1, এটা .5, এগুলো আমি র্যান্ডমলি বসাচ্ছি, এটা .6, এটা .7, এটা হচ্ছে .8, এটা .9, এটা .4, এটা .2। তো এখন আপনার এই রাউটার থেকে একটা মেসেজ এই রাউটারে আসবে। তাহলে আপনি বলেন তো আপনার কাছে কয়টা রুট আছে ওই রাউটারে মেসেজটা পাঠানোর জন্য? দুইটা রুট। একটা রুট হচ্ছে যে আপনি এই দিক দিয়ে গিয়ে এই দিকে হয়ে এইখানে এসে পাঠাবেন, আরেকটা হচ্ছে আপনি এই রুটটা হয়ে এই রুটে এখানে পাঠাবেন। সো একই রাউটার থেকে এই স্পেসিফিক ধরেন এখানে একটা মেসেজ আসবে, এই মেসেজ আসার জন্য আমার রাউটিং টেবিলটা ক্রিয়েট করা লাগবে। তো রাউটিং টেবিলে কি হবে, এই স্পেসিফিক পয়েন্টে মেসেজ আসা মানে লেটস সে ধরেন এই যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসে মেসেজ আসতেছে। সো এই রাউটারটার জন্য আমি যদি রাউটিং টেবিল বানাই তাহলে 5.6.7.8-এ আমি যে মেসেজটা পাঠাবো এইটা কোন পোর্টের থ্রুতে বের হবে। তো এখানে যদি একটা পোর্ট থাকতো G00, তাহলে আপনি বলতে পারতেন এখানে অ্যান্সারটা হবে G00, এটা হচ্ছে আপনি এই পোর্টের থ্রুতে পাঠাবেন। সিমিলারলি এখানে যদি আরেকটা থাকতো G01, তাহলে আপনি বলতে পারতেন যে 5.6.7.8 এইখানে পোর্ট G01, এই পোর্টের থ্রুতে পাঠানো যায়। এখন আপনার দুইটা ওয়ে চলে আসছে না? বুঝতে পারছো কি যে আপনার একটাই নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে ডেস্টিনেশন অ্যাড্রেস, বাট এখানে যাওয়ার জন্য নাও ইউ হ্যাভ টু ডিফারেন্ট পাথ। এখন আপনি কোন পাথে যাবেন? এইটা হচ্ছে কি আমাদের এই যে এই ব্যাকআপ রাউটিং, যেটাকে আমরা হচ্ছে বলতেছি ফ্লোটিং স্ট্যাটিক রাউটিং, যেটা আরেকটা নাম হচ্ছে ব্যাকআপ রাউটিং। এই ব্যাকআপ রাউটিং হচ্ছে আপনাকে এটা সলভ করে দিবে। সো আপনার একটা ওয়ে হচ্ছে এদিক দিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে এদিক দিয়ে যাওয়া। তো এখন এটাকে আমরা কনফিগার করবো কি দিয়ে এই কনফিগারেশনটা একটু দেখি। সো আমরা প্রথমে পোর্ট দিয়ে কনফিগারেশনটা দেখবো, যে পোর্ট দিয়ে কীভাবে কনফিগার করি। তো পোর্ট দিয়ে কনফিগার করার সময় বা কনফিগার, আমি হচ্ছে একটু তিনটা লিখি, তাহলে হচ্ছে আপনি বুঝতে সহজ হবে। আমরা কনফিগ করি কিভাবে বা রাউটিংটা করি কিভাবে। আইপি রাউট প্যারামিটার 1, প্যারামিটার 2, প্যারামিটার 3, এটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, এটা হচ্ছে সাবনেট মাস্ক, আর এটা হচ্ছে পোর্ট বা নেক্সট হপ। সো আমরা এখানে একটা নতুন জিনিস ইউজ করবো, যেটাকে আমরা বলবো প্যারামিটার 4। আর প্যারামিটার 4 ইউজ করবো এডি। এডি মানে কি? অ্যাডমিজিবল ডিস্টেন্স। আমরা হচ্ছে এখন এটা ইউজ করবো, একটা নতুন প্যারামিটার। দুইটা রাউট যখন চলে আসলো, দুইটা রুট, কোন রুটে যাবো না যাবো এটা হচ্ছে আমাদের এই যে এডিটা সলভ করে দিবে। তো প্যারামিটার 4, তো প্যারামিটার 4 দিয়ে আমরা এখন পোর্টের থ্রুতে লেটস এটা সলভ করি। পোর্টের থ্রুতে কোনটা সলভ করতেছি, লেটস এটা রাউটার 1, আমরা রাউটার 1 করতেছি। কোথায় যাব? এই যে এইখানে আসবো, এইখানে আসবো। তো পোর্টের থ্রুতে যদি সলভ করি, আইপি রাউট ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে এটা 5.6.7.8/24 দেয়া, তো সাবনেট মাস্ক হবে 255.255.255.255.0। পোর্ট অ্যাড্রেস যেহেতু বসাচ্ছি, তাহলে এই পোর্ট দিয়ে আসবে G00। আমি হচ্ছে অ্যাডমিজিবল এই ভ্যালুটা এখন বসাবো না। এরপরে হচ্ছে আইপি রাউট সেম 5.6.7.8 255.255.255.0, এটা হচ্ছে G01, এই পোর্টটার থ্রুতে আসছে। তো এখন ব্যাপার হচ্ছে গিয়ে এই যে এডি প্যারামিটার 4, এইখানে কি বসাবো? লেটস সে ধরেন আপনি এখানে 1 দিলেন, এখানে 2 দিলেন। সো এটা তো আমরা কমন সেন্স বুঝতেছি, মনে হচ্ছে যে এটা হচ্ছে 1 নাম্বার পাথ, এটা হচ্ছে 2 নাম্বার পাথ। তো 1 নাম্বার পাথ মানে হচ্ছে, তো এখানে 1-2 যাওয়ার আগে একটা জিনিস বলি, অ্যাডমিসিবল ভ্যালু, এটার ভ্যালু যত লো হবে প্রায়োরিটি তত হাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এডি, এই অ্যাডমিসিবল ডিস্টেন্সের ভ্যালু যত বেশি লো, ওটা প্রায়োরিটি তত বেশি হাই। তাহলে আমরা এখান থেকে দেখতেছি
বলেন তো এই দুইটার মধ্যে প্রায়োরিটি কোনটা বেশি? স্যার ফার্স্ট এডটা। হ্যাঁ, গুড, কারণ এটা ভ্যালু লো, সো এই যে এটা প্রায়োরিটি খুব বেশি। আর এটা প্রায়োরিটি বেশি হওয়ার কারণে সো বোঝা যাচ্ছে এই যে আমাদের যদি এখান থেকে কোনো মেসেজ 5.6.7 এটা পাঠানো হয়, তাহলে ও এই পার্টটা নিবে। কোনো কারণে এই পার্টটা যদি নষ্ট থাকে, ব্রোকেন থাকে, তাহলে হচ্ছে ও ঘুরে এই যে এদিক দিয়ে আসবে। ওকে, সো এইটা এই যে আমরা একটা পাথ নষ্ট হলে আরেকটা পাথের জন্য ঠিক করে রাখতেছি, দিস ইজ ইউর ব্যাকআপ রাউটিং। আমার এটা আরেকটা নাম হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউটিং, উপরে যেটা লেখা ফ্লোটিং স্ট্যাটিক রাউটিং। তো এই হচ্ছে টেকনিক, যে ফ্লোটিং স্ট্যাটিক রাউটিং। সো এখন এখানে কি অলওয়েজ 1-2 ইউজ করা লাগবে? না, 1-2 ইউজ করা লাগবে না। এখানে কি ইউজ করা লাগবে? আপনি যদি এখানে র্যান্ডম একটা নাম্বার পিক করেন 5-10, তাহলেও বলেন তো যে এই এখন হচ্ছে কোনটা প্রায়োরিটি বেশি? স্যার ফার্স্ট হ্যাঁ, এডটা। ফার্স্ট একটা, কারণ এটার ভ্যালু কম। সো 1-2 দিতে হবে, নট নেসেসারি, যে কোনো নাম্বার থাকতে পারে। সো এখানে দুইটা নাম্বার থাকলে যেটার ভ্যালু কম, তো এটা দেখে বুঝতে হবে যেটা প্রায়োরিটি বেশি। সো এই পার্টটা আগে নিবে, পরে ওই এই পার্টের কোনো কারণে ব্রোকেন হলে আরেকটা পার্ট নিবে আমার ব্যাকআপ রাউটিং থেকে। স্যার এটা কি বলে দিবে নাকি আমি র্যান্ডমলি বসাতে পারবো? কখনো কখনো কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে বা কখনো কোয়েশ্চেন বলে দেওয়া থাকবে না, এটা আমরা দেখবো। আচ্ছা, তো এখন রাউটার 1 এর জন্য আমরা এটা পোর্টের থ্রুতে বিল্ড করলাম। লেটস সে এটা হচ্ছে আমরা এখন নেক্সট হপ আইপির জন্য বিল্ড করবো। এটা কিভাবে বিল্ড করবো? সেম একই জিনিস, আইপি রাউট 5.6.7.8 255.255.255.0। এই যে এখন হচ্ছে একটা ঝামেলা। এখন এই যে আমরা এত পোর্ট দিয়ে দিছি আরামসে, বাট নেক্সট হপে কি হবে দেখেন। আমরা এই যে এখান থেকে আমি হচ্ছে একটু ক্লিন করি, পোর্টগুলো আমাদের এখন দরকার নেই, আমি নেক্সট হপ দিয়ে যাব। সো নেক্সট হপ হবে এই যে এইখান থেকে জাম্প করে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে। তো এটার আইপি অ্যাড্রেস কত? 4.5.6 ডট, এই যে ফোর্থ অক্টেটটা লিখবো না, এটা হচ্ছে এই পয়েন্টে যেটা দেওয়া থাকবে ডট 5। এটা 5 হবে। এই যে এটা হচ্ছে आंसर। তো আইপি রাউট, স্যার এটা কি ফার্স্ট এডটা হবে নাকি সেকেন্ডটা হবে? মানে হচ্ছে 5.6.7.9 হবে? 9 কোথায়? স্যার পরেরটা। এই যেটায়? হ্যাঁ, হ্যাঁ। না, ওইটা আমরা হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেসটা বলতে এই যে এটা লিখতেছি, এই যে এই পার্টটুকু লিখতেছি, ওটা লিখতেছি না, জাস্ট ওকে। এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখতেছি। তো এইখানে হচ্ছে আবার দেখেন, এখন যদি এই রাউটটা দিয়ে যাই, তাহলে এই যে এখান থেকে হয়ে এই যে এখানে নেক্সট হপটা হবে। তাহলে কি হবে? 5.6.7.8 হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডেস্টিনেশন অ্যাড্রেসটা। তো 255.255.255.0, আমরা যেহেতু এই পয়েন্টটাতে যাচ্ছি, এই যে এই স্পেসিফিক পয়েন্টে, তাহলে এটার জন্য হচ্ছে গিয়ে 1.2.3.10। এটা হচ্ছে অ্যান্সার। তো এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে। আরেকটা কাজ বাকি হচ্ছে, এখন আমার দুইটা অ্যাডমিটেবল ডিস্টেন্স বসানো লাগবে। তো আমরা হচ্ছে চোখের দেখাই দেখতেছি যে এটা নিচেরটা হচ্ছে ভালো, উপরেরটা হচ্ছে একটু বেশি লুক আপ করা লাগে বা হপ দেওয়া লাগে। সো আমরা নিচেরটাই দিব হচ্ছে, উপরটায় দিব হচ্ছে 5 বা অন্য একটা ভ্যালু দিই। এটা দিলাম 7, এটা দিলাম 20। সো অ্যাডমিটেবল ডিস্টেন্স কম কোনটায়? 7। সো বোঝাই যাচ্ছে এটা প্রায়োরিটি বেশি, এটা প্রায়োরিটি কম। সো এটা দিয়ে আগে যাবে, এটা কোনো কারণে মিস হলে তখন হচ্ছে 20 ব্যাকআপ রাউটটা দিয়ে যাবে। তো এই হচ্ছে আপনাদের ফ্লোটিং স্ট্যাটিক রাউটিং অথবা ব্যাকআপ রাউটিং। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে এখন আমরা কোয়েশ্চেন মানে আমাদের প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি। I guess কারো কোনো